এর লাগি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মারা যাইবার আগে অন্তিম মুহূর্ত যেই সময় বিছনাতনে উঠিতে পারডা না, ওই সময় সাহাবাই কেরাম হলে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখাত গেছেন, দেখাত গিয়া সাদর মুবারক যে সময় হরাইছেন সাহাবাই কেরাম হল খান্দন খেনে মহব্বতে যে আমরা আল্লাহ রসুল্লে আড়াইলি মনে হয়। তখন আল্লাহ রসুলে দেখলা যে আমি যদি আমার পজিশন সাহাবাই কেরামগুলোরে বা উম্মতগুলোর হইয়া না যায় তো জানা সম্ভব নেই না। এর লাগে হুজুরে দেখলাম বেশি মহব্বত সাহাবাই কেরামগুলো করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা আমার সাহাবাই কেরামগুলো আমি জানি তুমি তাই তোমার তান জানোর চাইতে আমারে মহব্বত করো, কিন্তু আমি তোমার তান দেখো ইয়ার তুমি তাই মহব্বত করো ঠিক আছে, কিন্তু এমন মহব্বত করিও না, এমন মর্যাদা আমারে মানাইও না যেন আল্লাহর সমান আমি হই যাই, এমন উসাদ আমার তুলিও না, আমার আল্লাহর সমান আমার কোনো মানাইও না। তুমি তাই বিশ্বাস করিও আব্দুহু আমি আল্লাহর বন্দা, যেহেতু আল্লাহর বন্দা আমি আল্লাহর সৃষ্টি, আমি হইলাম মাখলুক, যেহেতু আমি বান্দা হিসাবে আল্লাহর সমান কখনো নাই, কোনো বন্দা আল্লাহর সমান যাওয়ারনি না। আল্লাহর হাবিবি কইয়া দিরা যত মহব্বত করো ভালোবাসো যত মর্যাদা সম্মান দিও কখনো আল্লাহর সমান আমারে বানাইও না। ঈসা আলাইহিস সালামের উম্মত হল্লাইন তোমরা ঈসা আলাইহিস সালাম রে তারা বাড়াইতে বাড়াইতে তারা কয় আল্লাহর পুত্র, তারা কইল না ঈসা আলাইহিস সালাম উম্মত হলে ঈসা আলাইহিস সালাম রে এমন মহব্বত মায়া করলা সম্মান বাড়াইতে বাড়াইতে কিতা কইলা ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। কেনে পুত্র কইছেন? ঈসা আলাইহিস সালামের তো বাপ নাই, বাপ আসেননি নাই, ঈসা আলাইহিস সালামের বাপ নাই, বাপ ছাড়া আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। তার মা মরিয়ম আলাইহিস সালাম, কোরআন শরীফ তার ঘটনা আছে, সূরা মরিয়ম আছে না, মরিয়মের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের পুরা ঘটনা ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত সম্পূর্ণ আলোচনা করছেন। এরপরে আমরা যেন মিলাদ শব্দের জন্ম বৃত্তান্ত না নি এই আলোচনা শুধু আমরা করিনি না, কোরআন শরীফ পড়িয়া দেখো মুসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আল্লাহ কোরআন শরীফ আলোচনা করছেন, ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন, মরিয়ম আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন কোরআন শরীফ। এলাই তো নামও দিয়েছেন সূরা মরিয়ম। তো যাই হোক হযরত ঈসা আলাইহিস সালাম রে হুজুরে ফরমান তার উম্মত গুলোরে জেলা বাড়াইতে বাড়াইতে এবার আল্লাহর সমান বানাইলিস না, ইলা আমারে বানাইও না। তো কিলা বলে তুমি যেন ওখানে বিশ্বাস করিও যে আমি হইলাম আল্লাহর বন্দা, যেহেতু আল্লাহর বন্দা আল্লাহর সমান কখনো নাই, আর আল্লাহর সমান না মানাইয়া আমারে বন্দা হিসেবে যত ভালোবাসা যত মহব্বত করা দরকার করিও। আর আমারে নিচে নামাইতে নামাইতে এমন নিচে নামাইও না তোমার দর্শনের মতো মনে করিও না। খেনে আব্দুহু ওয়া রাসূলুহু আমি হইলাম আল্লাহর রসুল, যেহেতু আল্লাহর রসুল সেহেতু আমি তোমার তান খেরুল্লাহ খাইন নাই দিছেন নি সমাধান, আল্লাহর হাবিবের সমাধান দিয়া গেছেন না নি। এর লাগে আমরা যদি কই দর্শনের মতো নবী আমার মতো, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো, এটা বেয়াদবি না নি? বেয়াদবি কোন আল্লাহ রসুল কইয়া দিয়া গেছেন ওয়া রাসূলুহু, যেহেতু আমি রসুল সেহেতু আমি খেরুল্লাহ খাইন নাই। এখন আল্লাহ রসুল আমরা মহব্বত করি, মহব্বতে তো মহফিল করি না নি, মহব্বতে ইয়া নবী সালামু আলাইকা কই, আর এই মহব্বতে যদি দাঁড়াইয়া ইয়া নবীর সালামু আলাইকা কই এটা বেদাত হয়নি, বেদাত হয়নি, বেদাত খারে হয়। ছাত্র যারা আছো জানা দরকার বর্তমান এমন ফিতনার যুগ আর সামনে যে আরো ফিতনা বাড়িব। এই বছর আমি দেখছি গতবার তো এই বছর মিলাদুন নবী বিয়া ফালে যত আলোচনা সমালোচনা হয়েছে গত বছর অত হয়েছে না। আরো কারণ হইল এই সময় কোনো বড় ফদর কোনো মানুষের যখন কোনো মাত মাতে এটা কিন্তু অ্যাকশন রিয়াকশন দুইটা বেশি করে। যেমন এক মাদ্রাসার অধ্যক্ষ কোনো মাত যদি মাতেন এটা বেশি জোর করে নামে, কোনো মসজিদ ইমাম সাহেব যদি কোনো ভুল বক্তব্য যেন এলাকার মধ্যে এফেক্ট পড়ে, ঠিক হলা জাতীয় মসজিদের খতিব বাইতুল মুকাররম এটা আস্তা বাংলাদেশের মসজিদ জানি না, খালি এক দলর না, ইন্তনে যদি কোনো মাত আয় ই মাত্রে আস্তা বিশ্বই ফলো করে। বাংলাদেশের মধ্যে প্রধান মসজিদ কোনটা? বাইতুল জাতীয় মসজিদ, বাইতুল মুকাররমের খতিবে কিতা কইরা সবে কিতা করে ফলো করে। এর লাগি ইনো বইয়ালে কোনো মাত মাতিতে হইলে এমন মাত মাতিতাম না যে মাতে কিতো হয় বিশৃঙ্খলা হয়। হ্যাঁ এর লাগি ইনো বইয়া যদি কোনো মাত মাতে যার কারণে এই বিশৃঙ্খলা আরো বাড়িছে, তার কারণ হইল বক্তব্যর কারণে যে দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ শরীয়ত নাই,
আচ্ছা হোক আছে আমরা শরীয়তের ঈদ হইনি, ঈদে মিলাদুন নবী শরীয়তের ঈদ হইনি না, আমরা অর্থর দিক দিয়া ঈদ ব্যবহার করি, শাব্দিক অর্থর দিক দিয়া ঈদ ব্যবহার করি। অর্থ হইল কিতা খুশি, খুশির আনন্দ ওটার কিতা করি ঈদ ব্যবহার করি। শরীয়তর যদি ঈদ হইতো তৈলে নমাজ থাকলো নে, শরীয়তর খাম থাকলো না, হাসা নানি। কিন্তু ঈদে মিলাদুন নবী নির্দিষ্ট কোনো এবাদত আসেনি, আসেনি নাই। নির্দিষ্ট কোনো এবাদত আমরা কইনি বলে এই দিন কিতা করা লাগবো, 2 রাকাত নমাজ পড়া লাগবো, কথা করা লাগবো, এটা আসেনি নাই। তাইলে শরীয়তের ঈদ আমরা বানাইলাম নি না, এগুলো হইল পারিভাষিক দিক দিয়া আমরা ঈদ হই, ঈদে মিলা খুশি আনন্দ। এর লাগে ইটা লইয়া বাড়াবাড়ি করা বা ইটা লইয়া এমনিও আমরা মুসলমান হলো মুসিবত মানি। হ্যাঁ, যারা ফিলিস্তিন দিয়ে মারিয়া কোনো কাফিরে যদি মারে, হ্যাঁ দেখেনি এই শিয়া না সুন্নি না লামজবি না জমাতি না ফুলতলি, এটা কিছু দেখেনি, কিতা দিকে মারে মুসলমান। তুমি মুসলমান নি, তোমার কিতাব শেষ করতাম। তাহলে এই সময় আমরা এই নফল মোস্তাহাব ইতালিয়া বেদাবত না করিয়া, আমি দেখি ফরজ কেউ ছাড়েননি, অগুর বিরুদ্ধে মাতি, সুদর বিরুদ্ধে মাতি, ঘুষর বিরুদ্ধে মাতি, যে গুণা হল করলে আল্লাহ 4 দিন নাও তা গুনার বিরুদ্ধে মাতি। আর মিলাদ শরীফ যদি আপনি সারা জীবন পড়েন না, কোনো গুণ হইতো না, হইবনি। মিলাদুন নবী যদি সারা জীবন পালন করেন না, কোনো গুণ হইবনি। আবার যদি সারা জীবন পালন করি তাও গুণ হইবনি। পালন করলে সওয়াব হইব, না পালন করলে গুণা নাই। তো এইগুলিও তো ফতোয়াবাজি করার দরকার আছে না। হ্যাঁ, আমরা দরবার কিতালিয়ে জানেননি, আমরা ও মুস্তাহাব জিনিস লিয়া। হ্যাঁ, জনজার বাদে দোয়া, ইগু ফরজ না ওয়াজিব না সুন্নত মক্কাদা কিচ্ছু তো নাই। জনজার বাদে দোয়া ইউ কিতা করলে সওয়াব বালা, সওয়াব হইব, না করলে কোনো গুণা আসেনি। ওগুলোই আমরা সারা দরবার। আজানোর বাদে দোয়া, সবে দোয়া করে ঠিক আছে, কিন্তু আত তুলি দোয়া যারা করে এরা মনে হয় ফুলতুলি মুসলখর ওলা না, আমরা তো বিষয়বেলা মানাই দিছি। আমরা আজানোর বাদে দোয়া করি না নি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, আমরা কিলা করি আত তুলিয়া করি। আরোগ্য করেন আত তুলিয়া করতে এখানে দোয়া তো করতে করো, তাহলে আত তুললে অসুবিধা কিনা? অসুবিধা আছে না, আত তুললে অসুবিধা। তোমার আত বেদনা সমস্যা করে তুমি তুলিও না, যদি নিষেধ দিতে পারতে না, জায়েজ কাম। যেমন একজন মানুষ 80,000 উষ্টা খাইয়া পড়ে গেছে, এখন আপনি যদি মশলা তুকানির তখন তুলতাম না তুলতাম নি না, মশলা তুকাইতে তুকাইতে ফতোয়া তুকাইতে এর আগে বেটা মারা যাইব। এখন একজন মানুষ পড়ে গেছে, আগে গিয়ে তুলতাম নি, আগে গিয়ে সাহায্য করতাম না নি, আগে তার বিপত্তর উদ্ধার করতাম। এখন যদি কই না ইগু যাই বেটা না শিরিক না কিতা, আগে হগু তুকাইতে তুকাইতে বেটা কিতে দিব শেষ। এখন কইবা ইগু কিতা ফরজ না ওয়াজিব, এন যদি আমি সাহায্য করি না আমার কোনো গুণ হইবনি না, সাহায্য করলে সব হইবনি, হইবনি হইব। তো ইটা জিনিস লইয়া তর্ক বিতর্ক করা সাজে না। আর আমরা তো এই যে সোশ্যাল মিডিয়া এন কইছেন নিতে এন জবাব দিতে সময় আরো বড় করি তাই না আরো ভালো করি। ইটা কিতো জানেননি বিদুর্মী যারা তারা হাসাহাসি করে কয়, তারা কইব যে আলিমে আলিমে ধরবার লাগছে, এর লাগি ইটা না করা বালা। হ্যাঁ, ইনো তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমরা খুশি মোহাব্বতে আমরা পালন করি, মোহাব্বত জাহির করা। কারণ হুজুরে ফরমাইছেন আল্লাহর সম্মান মানাইতাম না, হোক চাই আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, র্যালি করি এবং আটি আটি র্যালি মানে কি আটি আটি আল্লাহর হাবিবের গুণগান গাই। তে আটি আটি আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়া, কসিদা পড়া নাজায়েজ নি, নাজায়েজ নি। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়ো, জেলা মনে চাওয়া পড়ো, আপনি বাজারও আটিয়ে দিটা দুরূদ শরীফ পড়িয়ে দেখা। তা ওই যে আটিয়ে যাওয়া অগ্রিত তো হয় র্যালি হওয়া হয় না, অগ্রিত তো হয় মিছিল, কজনে মিলিয়া করলাম অগ্রিত দিলাম নাম মিছিল বা র্যালি আনন্দ মিছিল। হ্যাঁ, সমস্যা হয়েছে গিয়া আমরা ওই পাঠ মানাই দিছি, আমি যেগুলা করি ওগুলাও ঠিক, আর বাকি যারা করেন এটা ঠিক নাই, ওলা নানি বিষয়। এর লাগি যেমন শুক্রানা মহফিল করা হয়েছে নানি, শুক্রানা মহফিল করা হয়েছে, এমনকি ব্যক্তিসকলের নামে পর্যন্ত দুবাইয়া সালাম দেওয়া হয় নানি, এটা বেদাত হয় নানি। এর লাগি আমার অনুরোধ বইতালি আমরা কিতা করতাম না, মাতামাতি নাই। যেন দেখবো শিরিক করো না, আমরা কিতা করবো মাতিমু, যেন সুদ খাওয়া হয় আপনার সুদের বিরুদ্ধে মাতকা, কোরআন শরীফের আয়াত দিয়া হাদিস শরীফ দিয়া, ঘুষের বিরুদ্ধে মাতকা, বেফরদার বিরুদ্ধে মাতকা, ইটা মাত নাই। হ্যাঁ, ইটার মাত নাই, খালি মুস্তাহাব লইয়া আপনি খড্ডা নাম নেয়া নামাতি থাকুক।